অনেক অনেক দিন পরে ভর্তা করব। লবণ তো নিলাম, শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে একপাশে রেখে ঢেঁড়স সেদ্ধ করেছিলাম পানি দিয়ে। সেই ঢেঁড়সগুলো এনে কেচি দিয়ে টুকরা টুকরা করে নিলাম। মানে ঢেঁড়স তো যখন ভর্তা করি তখন তো একেবারে লম্বা লম্বা হয়, খেতে একেবারে অনেক অসুবিধা হয়, সেই জন্য একটু কেচি দিয়ে কেটে নিলাম। আর ওইখানে অনেক সরিষার তেল দিয়েছিলাম, পেঁয়াজ মাখিয়ে রেখেছি। লবণ দিয়ে পেঁয়াজ যদি এভাবে মাখিয়ে রাখা হয়, পেঁয়াজের স্বাদটা যে এত বেশি আসে। তো ঢেঁড়সগুলো আমি এই যে একটুখানি দেখে নিচ্ছিলাম যে ভিতরে কিছু আছে কিনা। আবার সরিষা দিয়ে মাখানো পেঁয়াজটা দিয়ে এখন ঢেঁড়স কয়টা মেখে নিচ্ছি একেবারে খুব সুন্দর করে। তবে হ্যাঁ, ঢেঁড়সে যদি একটুখানি ঝাল বেশি হয় আরো ভালো লাগে, তাই চিন্তা করে শুকনা মরিচ আর একটা নিয়ে এসে দিয়ে দিলাম, সাথে আর একটুখানি লবণ দিলাম। এই মাখানোটা এত মজার, ঢেঁড়স ভর্তা তার সাথে গরম গরম ভাত আর মরিচ, মানে সেই রকমের টেস্ট হচ্ছিল আজকের খাবারে।